সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমি ঐকিতা আবার একটি ভোরবেলার কিছু কাজকর্মের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো আমার চ্যানেলে তোমাদের আরও একবার জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে শনিবার আর এখন বাজছে ভোর 5টা। তো কিছুক্ষণ আগেই উঠেছি, উঠে ভোরবেলা যে সমস্ত কাজকর্ম আমাদের গ্রামের দিকে থাকে সেইগুলো সব শুরু করে দিয়েছি। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা, দেখতে পাচ্ছ, এটা জায়ের মড়াই রয়েছে এদিকে, আর এইখানটায় আমাদের গরু বাঁধা থাকে। তোমরা অনেকেই দেখেছো যে গরুটার বেবি হয়েছে, ওই গরুটা কিন্তু এখানেই বাঁধা থাকে। তো যাই হোক, এখনও ওকে বার করা হয়নি, গোয়ালেই আছে। তো উঠেই প্রথমে আমি বাইরেটাই আগে পরিষ্কার করে নিই, কারণ যেহেতু লোকজন আসা যাওয়া করে, তো তার জন্য আগে বাইরেটাই প্রথমে পরিষ্কার করে নিই। আর তারপর দেখো, গোবর জল যেগুলো দিতে হয়, লেপতে হয় সকালবেলায়, তো যেখানে যেখানে আমাদের গোবর জল দিতে হয় তো সেইগুলো লেপতে শুরু করে দিয়েছি। তো ছোটোবেলা থেকেই না এই গোবর লেপাটা আমার ভীষণই ভালো লাগে। কিছু কিছু কাজ গ্রামের যেগুলো হয় আর কি, গোবর লেপা, দুধ দোয়া, গোবর দেওয়া, হ্যাঁ, তো তারপরে আরও বাসন মাজা, এগুলো না ছোটো থেকে আমার ভীষণই পছন্দের ছিল। ঝাঁট দেয়া, তো মায়ের কাছ থেকে মাকে বলতাম যে মা, তোমাকে করতে হবে না, তুমি রান্না করো, আমাকে এগুলো দাও, করে দিই। তো মায়ের কাছে টুকটাক এইগুলো যখন পড়াশোনা কমপ্লিট হয়ে গিয়েছিলো, তো তখন আমি টুকটাক এগুলো করতাম, তাই শ্বশুর বাড়িতে এসে অতটাও অসুবিধা হয়নি। আর আমাদের আগের যে প্রথম যে বাড়িটা ছিল বলতে এখনও আছে, যেখানে আমার কাকিমারা থাকে, তো সেইখানে কাকিমারা থাকা সত্ত্বেও কিন্তু আমি মাকে বলতাম ভোরবেলা উঠে আমিই রাধা দিয়ে দিচ্ছি। আমার এতটাই গোবর লেপতে ভালো লাগতো। আর এখানে এসে তো ঘুঁটে দিতেও ভীষণই ভালো লাগে, তাই শাশুড়ি মা যখনই থাকে না তখনই আমি চেষ্টা করি শেখার, এবং অনেকটা শিখেও গেছি। অনেকেই হয়তো ভাববে যে গোবর তো কেউ ঘাঁটতেই চায় না, আর আমার নাকি গোবর দিতে ভালো লাগে। হ্যাঁ গো, এইগুলো আমার কিন্তু ভীষণই ভালো লাগে গোবর দিতে। তো সেরকম একটা শেখিনি, তাই শাশুড়ি মা দেয় না, তবে শাশুড়ি মা যখন থাকে না আমি লুকিয়ে লুকিয়ে চেষ্টা করি শেখার। তো বাইরেটা কমপ্লিট হয়ে গেছে, এবার ভেতরটা দেব। আর ভেতরটা দেওয়ার পর ছাঁটপাট দিয়ে বাকি আরও যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো সবটাই তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। মাঝখানে অনেক দিন পরই তোমাদের সাথে এই ভোরবেলার কাজকর্মের ভিডিও শেয়ার করছি, আর নিজেরও করতে বেশ ভালো লাগছে, তাই যে কাজ ভালোবেসে করা হয় সেই কাজটা মনে হয় তোমাদের সামনেও তুলে ধরি। জানি আমি তো একা গ্রামের বউ নয়, অনেকেই গ্রামের বউ আছে, আর অনেকেই এই সমস্ত কাজকর্মগুলো করতে হয়, তো আমি করি আর তাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, ওদিকে সমস্ত কাজকর্ম সেরে এবার মোছামুছি, জলের কাজকর্ম এইগুলো সব শুরু হবে। যখন আমি ভিডিওটা এডিট করতে বসি তখন মনে হয় বা এত কাজ আমি করেছি, আমি তো ভাবতেই পারছি না। আসলে কি বলো তো, একটা পুরো সংসারের দায়িত্ব সামলানো মুখের কথা নয়। যেটা বিয়ের আগে ভাবলেই ভয় লাগতো, কী করে বাচ্চা মানুষ করব, কী করে একটা সংসার সামলাবো। কিন্তু দেখো, মেয়েরা যখন যে পাত্রে যেভাবে রাখবে তখন সেরকমই হবে। বিয়ের পর এইসব কাজ হয়তো প্রথম প্রথম একটু অসুবিধা হয়েছে সবটা সামলানো, কারণ বিয়ের আগের লাইফ, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আর বিয়ের পরের লাইফ সম্পূর্ণ আলাদা। বিয়ের আগে মনে হতো যে বিয়ের পর কী বা চেঞ্জ হবে, এগুলো শ্বশুরবাড়িতেও করব, কিন্তু না, ধারণাটা পুরোই বদলে গেল। এখন নিজের জন্য সময় বার করাটা অনেকটাই চাপের।
বিশেষ করে একটা বাচ্চা হয়ে গেলে 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময়টা কিন্তু সেই বাচ্চার পিছনেই দিতে হয়। সারাদিন সংসারে কাজ করার পর সেই বাচ্চাকে টাইমে খাওয়ানো, পড়ানো, ঘুম পাড়ানো, আবার রাত্রের বেলায় জেগে থাকা, এইগুলো কিন্তু সব মিলিয়ে অনেকটাই চাপের। তো এইগুলোই ভাবনা চিন্তা করে প্রথমে খুবই ভয় লাগতো, কিন্তু না, মানুষ তো বলে না অভ্যাসের দাস, যেটা তোমার জীবনে আসবে সেটাই কিন্তু সবটাই অভ্যাস হয়ে যাবে। এই দেখো না, কখনো আমি বিয়ের আগে ভাবিনি যে কাঠে রান্না করব, সেই রান্না করা বাসন মাজবো। হয়তো আমার কিছু কিছু কাজ ভালো লাগতো ঠিক কথাই, কিন্তু কিছু কিছু কাজকে আমি ভয়ও পেতাম। যেমন ধরো এই পোড়া মাজা, কাঠে রান্না করার পর যে জিনিসগুলো পড়ে সেইগুলো মাজতে আমি ভীষণই ভয় পেতাম। আর ভাবতাম হাত নোংরা হয়ে যাবে, তখন তো নখ রাখতাম আইবুড়ো বেলায়, এখন তো নখ রাখা ভুলেই গেছি। ভাবতাম নখের তলায় ময়লা জমবে, তো এইগুলো ভাবতাম। কিন্তু এখন এগুলো পুরোটাই অভ্যাস হয়ে গেছে। তাই ভাবি মানুষ সত্যিই অভ্যাসের দাস, তাই না বলো? তাই মনে মনে ভাবি যে একটা মেয়ের জীবনটা কত রকমভাবে পরিবর্তন হয়। বিয়ের আগে একরকম, ছোটোবেলায় একরকম, বিয়ের পর একরকম, এরপর আবার যখন ছেলে বা মেয়ে তাদের বিয়ে দেবে তারপরের জীবনটা অন্যরকম। তো সবকটাই মেয়েদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর মেয়েরা কিন্তু সেইটা খুব সুন্দরভাবে হ্যান্ডেলও করতে পারে। এই যেমন আমি আমার পুরোটাই অভিজ্ঞতা থেকে বলছি, সব কিছু কিন্তু সমানভাবে অ্যাডজাস্ট করে নিতে পেরেছি। অবশ্য চাইলে পাওয়া যায়, মন থেকে আমি যদি চাই যে সব কিছুর সাথে অ্যাডজাস্ট করতে, তবেই আমি পারবো। আর যদি না চাই, ধৈর্য হারিয়ে ফেলি, তাহলে কিন্তু জীবনে কোনো কিছুই পাবো না, বা সুখ শান্তি জীবনে কিন্তু থাকবে না। যত তুমি অ্যাডজাস্ট করে নিতে পারবে তত কিন্তু তোমার জীবনে শান্তি থাকবে। সুখ না থাকুক, শান্তি থাকবে, তাই না? সুখ তো বলে টাকা পয়সায় হয়, তো সবার কপালে সেই টাকা পয়সা নাই থাকতে পারে, কিন্তু শান্তিটা থাকাটা অবশ্যই দরকার। আর যেটা এখনকার দিনে বিশেষ করে দরকার, শরীরকে সুস্থ রাখা। তাই ভগবানের কাছে দিনরাত প্রার্থনা করি যে ভগবান স্বামী সন্তানদের যেন শারীরিকভাবে সুস্থ রেখো। আর আমার কিছু চাই না যে টাকা দাও ভগবানের কাছে দিনরাত করি না। তবে হ্যাঁ, জীবনে চলার পথে কি টাকার প্রয়োজন নেই? এই যেমন দেখো না, আমার তো মাথার ওপর ছাদ নেই বলতে আমি বলতে চাইছি যে আমাদের অ্যাডভেস্টারের বাড়ি, কিন্তু আমাদের কি ইচ্ছা করে না আমার ছেলেটাকে একটা ভালো বাড়ি করে দিই, বা মাথার ওপরে একটু ছাদ করি? তো তার জন্যই তো চেষ্টা, তো সেই জন্যই তো ইউটিউব করা। চেষ্টা করে যাচ্ছি বাড়িতে থেকে, যাতে এইগুলো আমি করতে পারি এবং মন প্রাণ দিয়ে করতে পারি। আর এই সবটা আমার পরিশ্রম তো থাকবেই, তার সাথে তোমাদের ভালোবাসার সাপোর্টের আমারও অনেকটাই প্রয়োজন। অনেকেই তোমরা আমায় ভালোবাসো, তো আমার তো ছোট্ট একটা চ্যানেল, হয়তো বেশি দূর ছড়াইও নেই, হয়তো কেন, তোমরা তো দেখতেই পাও বেশি দূর ছড়ায়নি, তো বেশিরভাগ ভালো কমেন্টই পাই। তো সেইগুলো কমেন্টগুলো পড়লে বেশ ভালোও লাগে যে না, কেউ তো আমায় ভালোবাসে বা কেউ তো আমার ভিডিও দেখে। তো তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো। আর যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তোমরা তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমাকে সাপোর্ট করো, আমার পিছনে সময় দাও। আর যারা চ্যানেলে আমার নতুন বন্ধু নীরবে ভিডিও দেখে দাও, তাদের কাছে অনুরোধ, যদি ভালো লাগে একটা লাইক দিও। আর যদি চাও আমার চ্যানেলে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটি প্রেস করে দিও। তারপর আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। আর চাইলে তোমরা তোমাদের প্রিয়জনদের সাথে বেশি বেশি করে শেয়ারও করতে পারো। তো যাক, গল্প করতে করতে অনেক কাজই হয়ে গেল। ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে ঘরে এলাম চুলটা আঁচড়াবানোর জন্য। কি বলো তো, আমি তো একাই বকে যাই মাঝে মাঝে, তো আমারও মনে হয় তোমাদের সঙ্গে একটু গল্প করার, কিন্তু সে উপায় তো নেই।
কারণ আমাকেই বকে যেতে হবে, তোমাদের সঙ্গে তো কোনো কিছু মানে কন্ট্যাক্ট করার কোনো সুযোগই নেই। তো যাই হোক, মাঝে মাঝে মনে হয় সেই জন্য যে কেউ কমেন্ট করলে তার রিপ্লাই দিই, বা কেউ কিছু জানতে চাইলে তার রিপ্লাই দিই। এটা আমার ভীষণই ইচ্ছা করে, তাহলে যদিও বা তোমাদের সাথে একটু আধটু নিজের কথা শেয়ার করা যায়, তাই না বলো? তো যাক, এই দেখো এই পুঁটি মাছগুলো সকালবেলায় হাজব্যান্ড নিয়ে এসছে, আর এই সাথে একটাই কই মাছ। তো আজকে আর কি রান্না করব, কারণ ছেলেটাকে ওর যা দেবে চিকেন, তো ভাবলাম যে তাহলে ওই কই মাছ একটা আছে ওটা দিই, ঢ্যাঁড়স পটল এইগুলো দিয়ে একটা ঝোল মতো করে দিই। তো আর পুঁটি মাছগুলো ভাজবো। তো তার জন্যে চলো কুটে বেটে রেডি করে নিই, তারপর তরকারিটা চাপাবো। ভোরবেলা থেকে বাসি কাজকর্ম, ঠাকুরের কাজ, স্নান করা, রান্না করা, সমস্তটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম। আর সাথে অনেকটা গল্পও করলাম, আর অনেক কিছু মনের কথাও তোমাদের সাথে শেয়ার করলাম। তাই মনটা বেশ ভালো লাগছে। দেখবে কিছু কথা যখন তুমি কাউকে বলতে চাও, সেটা যদি না পড়ো অনেকটাই খারাপ লাগে, কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে অনেক কিছুই তোমাদের সাথে আমার মনের কথা শেয়ার করলাম, তাই মনটা বেশ ভালোও লাগছে। তো চলো, আমার এইদিকে সব কিছুই রেডি হয়ে গেছে, ঝটপট রান্নাটা সেরে নিই। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আজকের ভিডিওটা আর এর থেকে বেশি বাড়াচ্ছি না। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো, আজকের মতো টাটা।